হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম নিউ ব্লগে। তো এখন তো দুপুরে রান্নার জন্য বসে গেছি। মাত্র গোসল করে আসলাম, গোসল করে একদমই আসলাম, কারণ শরীরটা যেহেতু খারাপ, গোসল করলাম। তো একটু গোসল করে ভালো লাগছে, শরীরটা পাতলা হয়েছে। চলো যাই এবার রান্না কী কী রান্না আমাদের সাথে শেয়ার করি। দেখো আমি রান্না দিয়েছি, এগুলো পুড়ে আসছে। ও মা, জানি না কী হয়। আমি আবার তেলে দিলাম, মানে প্রথমবার তেলে দিয়েছিলাম, একদম পুড়ে গিয়েছিল, ভাজতে পুড়ে একদম কালা হয়ে গেছিলো। পরে আবার সেটাকে না দিয়ে সেটাকে ধুয়ে আবার নতুন করে তেলে দিচ্ছে। আবার দেখো কি করব, দেখো আমার মশলাটুকু নষ্ট, কিছু করার নাই। স্বাদ না হলে কি খাওয়া যায় বলো তো? আর তরকারি কালা হলে খাওয়া যায়? একদম পুড়ে কয়লা গেছিলো। আমি আবার তেলে দিয়েছি হবে। আমি ওদের বড়াগুলো ভেজে রাখছিলাম, এটাই শেষ বড়া আজকে, এটাই শেষ বড়া, হাতের বড়া দিয়ে দিলাম। এই বছরে হয়তো আর বড়াই খাওয়া হবে না, কিনে খাওয়া হবে। এগুলো পাবো কিনা জানি না। একটু কষাবো, কষে তারপরে ঝোল দেবো। আর দুইবার তেলে দেওয়া তরকারি কেমন হয় আল্লাহ জানে। চলো একটু কষাই, তারপরে হচ্ছে ঝোলটা দিয়ে দেবো। দেখো এই যে ঝোলটা একটু কমাবো, দেখছো এই যে ঝোলটা দিয়েছে একটু কমাবো। এদিকে আমি জিরার ফাঁকিটার মধ্যে দিয়ে দেবো, জিরা যে ফাঁকি করে রাখা সেটা দিয়ে দেবো, অল্প একটু পরিমাণ দিয়ে দেবো। এটা জাল হোক, লবণ দেখে এটা নামিয়ে ফেলবো। দেখো এই যে মাছটা নামিয়ে ফেলেছি। দেখো মাছটা এই যে হালকা জল জল রাখছি, দেখছো এটা আমি নামিয়ে ফেলছি। এবার বাগার দেবো। দেখো এই যে এখানে রসুন পেঁয়াজ সব দিয়েছি, এখানে চিংড়ি মাছও দিয়েছি। এবার এগুলো দেবো, দেখছো যে তেলের পর বাগার দিলাম, একেবারে তেলের পর দিলাম। চিংড়ি মাছটা আমি ধুয়ে দিয়ে দিচ্ছি, শুটকি চিংড়ি মাছ। এবার আমি পিঠুগুলো দেবো। এখানে যে ময়দা রেখেছি, একটু ময়দা এখানে দেবো, দিয়ে ময়দাটি পানি দিয়ে মিক্স করে ঘাটা দেবো জাল দিয়ে, একটু বাজনা দিয়ে নামিয়ে ফেলবো, জিরা ফাঁকি দিয়ে নামিয়ে ফেলবো। দেখো যে ঘাটা নামিয়ে ফেলছি। এদিকে দেখো তো চাদা মাছ ফ্রিজে রাখলাম, এটা বের করেছি। চাদা দিয়ে কালো জিরা রসুনের কাঁচামরিচ দিয়ে ভেজে নিচ্ছি। এটাকে ভর্তা বানাবো কাঁটায় বেটে, একদম ফ্রেশ চাদা মাছ নদীর। একটু চাঁদা হচ্ছে এখানে বেটে রাখছি, চাঁদা পেঁয়াজ মরিচ হলুদ সব বেটে রাখছি। এটা দিয়ে বড়া বানাবো একটু পরে। দেখো এই যে ভেজে নিয়েছি কাঁচামরিচ রসুন কালো জিরা আর হচ্ছে চাঁদা পাটায় নিয়ে ফেটবো, এটাকে ফেসে ভর্তা বানাবো। দেখো ভাতটা প্রায় হয়ে গেছে, যে ভাতটা হয়ে গেছে প্রায়, একটু থাক। দেশি নদীর চাঁদা এবং রসুন পেঁয়াজ কালো জিরা দিয়ে বাটা, দেখছো বাটা কত সুন্দর লাগতেছে, দেখো কালারটা কত সুন্দর চলে আসছে। বাটা সেই দেশি চাঁদা বাটা। এটা চাঁদাটা এক্সট্রা বাটে রাখছো, এটা চাঁদা বাটা, পেঁয়াজ মরিচ বাটা সব মশলা দেওয়া। তো মিক্স করে আমি একটু ভাজি করবো, বেশি না 2 পিস ভাজি করবো। আর সব রেখে দেবো ফ্রিজে। দেখো এই সবটা মিক্স করে এখানে মিক্স করা শেষ। এটা আমি এখন দেবো, বেশি না 2 পিস ভাজবো। আমার একটা মার একটা, যেহেতু অনেকগুলো তরকারি আসছে। দিতে দেবো। এবার আমি উল্টে দেবো। দেখো হয়ে গেছে, দেখছো চাঁদা, একদম চাঁদা বাটা, নদীর চাঁদা বাটা, একদমই ফ্রেশ। পেঁয়াজ মরিচ সব কিছু বাটা দিয়ে ফুলে দেখছো। এবার হয়ে গেছে না, আমি অফ করে ভাত নিই দুপুরে। আর যে বড়াটা ভেজে নিলাম, যে বড়াটা দেখছো, বড়াটা একদম ফ্রেশ। আর এই যে ভর্তা, আবার ভর্তা, চাঁদার ভর্তা, আর চাঁদা মাছ পেঁয়াজি, আর এই যে ঘাটা শুটকি চিংড়ি মাছ দিয়ে ঘাটা পাতাকপি, আর এই হচ্ছে মাছের ঝোল। দেখো এই যে সব সবজি দিয়ে। তো এই আজকে আমাদের খাবার। চলো খাওয়া শুরু করি এখন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। বিসমিল্লাহ। একদম বড়া, খুব বড়া। চ্যানেলকে লাইক
এবং সাবস্ক্রাইব করে আজকে এরকম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো। আজকে 2 বারের তরকারি আজকে বাগার দেওয়া। আজকের মতো আল্লাহ হাফেজ, টাটা।